এই সিজনের শুরু থেকেই দাপট দেখানোর চেষ্টা করেছে বেঙ্গালুরু এফসি। ডুরান্ড কাপের সেমিফাইনালে ছিটকে যাওয়ার পর ইন্ডিয়ান সুপার লিগের শুরু থেকেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল দলের সকল ফুটবলারদের। সেই মতো কলকাতা ময়দানের অন্যতম ইমামি ইস্ট বেঙ্গলকে পরাজিত করে এবারের আইএসএল শুরু করেছিল সুনীল ছেত্রীর দল। পরবর্তীতে বেশ কয়েকটি ম্যাচে সেই ধারা বজায় থাকলেও তা খুব বেশি দিন স্থায়ী হয়নি। পয়েন্ট নষ্ট করতে হয়েছিল বেশ কিছু ম্যাচে, স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল পয়েন্ট টেবিলে। তবে সেই হতাশা কাটিয়ে নতুন বছরের প্রথম থেকেই জয়ের মুখ দেখার ভাবনা থাকলেও সেটা সম্ভব হয়নি। নতুন বছরের প্রথমে ধাক্কা খেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। তারপর টানা 5টি ম্যাচে জয়ের মুখ দেখা সম্ভব হয়নি সুনীল ছেত্রীদের। স্বাভাবিকভাবেই সুপার সিক্সে সুযোগ করে নেওয়া নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা, কিন্তু গত ফেব্রুয়ারিতে বদলে যায় পরিস্থিতি। একের পর এক শক্তিশালী দলকে আটকে দিতে থাকে দল। তারপর ঘরের মাঠে ওয়েন কোয়েলের শক্তিশালী চেন্নাই এফসিকে পরাজিত করে দেশের এই প্রথম ডিভিশন লিগের প্লে অফ নিশ্চিত করে ফেলেছিল আইএসএল জয়ী এই ফুটবল দল। সেই ধারা বজায় থেকেছে টুর্নামেন্টের প্রথম লেগের সেমিফাইনাল পর্যন্ত। তারপর এগ্রিগেটের ভিত্তিতে এফসি গোয়াকে টেক্কা দিয়ে ফাইনালে উঠে যায় জেরার্ড জারাগোজার ছেলেরা। তারপর সেই ম্যাচে অনবদ্য লড়াই করেও আসেনি জয়। সেই নিয়ে কিছুটা হলেও হতাশ সুনীল ছেত্রীরা। সেই হতাশা কাটিয়ে এবারে ঘুরে দাঁড়ানোর লড়াই। সেই মতো বুধবার বিকেলে সুপার কাপের জন্য সম্পূর্ণ স্কোয়াড ঘোষণা করে বেঙ্গালুরু ক্রিকেট, যেখানে দলের গোলরক্ষক হিসেবে থাকছেন যথাক্রমে গুরপ্রীত সিং সান্ধু, সাহিল পুনিয়া এবং লালথুমা ওয়াইয়া রাল্টে। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।